আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। একটা মানুষ মারা যাওয়ার পর তার সাথে কি ঘটে? কবরের প্রথম রাত, হৃদয় কাঁপানো বাস্তবতা। একটু চোখ বন্ধ করে ভাবুন, আজ রাতে আপনি ঘুমাতে গেলেন, কিন্তু আর কোনোদিন চোখ খুললেন না। আপনার মোবাইল পড়ে আছে পাশে, পরিবার ডাকছে, কিন্তু আপনি আর সাড়া দিচ্ছেন না। ঠিক সেই মুহূর্তে আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সফর শুরু হয়। মৃত্যুর সময় কি ঘটে? যখন মানুষের সময় শেষ হয়ে আসে। ভালো মানুষ হলে ফেরেশতারা আসে সুন্দর চেহারায়, সুগন্ধ নিয়ে। কিন্তু গুনাহগার হলে ফেরেশতারা আসে ভয়ঙ্কর রূপে। রাসূলুল্লাহ বলেছেন, রূহ বের হওয়ার সময় মানুষ এমন কষ্ট পায়, যেন শরীরের ভেতর কাঁটা টেনে বের করা হচ্ছে। ভাবুন তো, কেউ আপনাকে বাঁচাতে পারছে না, কেউ আপনার কষ্ট ভাগ নিতে পারছে না। পরিবার কাঁদছে, কিন্তু আপনার পরিবার কাঁদছে, কিন্তু আপনি তখন ব্যস্ত নিজের রুহের কষ্টে। ফেরেশতাদের সামনে দাঁড়িয়ে আপনি দেখছেন, তারা আপনাকে গোসল করাচ্ছে, কাফনে জড়াচ্ছে, কিন্তু আপনি আর কথা বলতে পারছেন না। কবরে নামানোর মুহূর্ত, যখন আপনাকে কবরে নামানো হবে, সবাই একসময় চলে যাবে। মা যাবে, বাবা যাবে, স্ত্রী যাবে, বন্ধু যাবে, শেষে থাকবে শুধু আপনি ও আপনার আমল। কবরের প্রথম রাত, এটাই জীবনের সবচেয়ে কঠিন রাত। কবরের প্রথম প্রশ্ন, ঠিক তখনই আসবে দুই ফেরেশতা, মুনকার ও নাকির। ভয়ঙ্কর কণ্ঠে প্রশ্ন করবে, তোমার রবকে? তোমার দিন কি? তোমার নবীকে? যদি দুনিয়াতে নামাজ পড়ে থাকেন, কুরআন পড়ে থাকেন, আল্লাহ নিজে উত্তর বলিয়ে দেবেন। কিন্তু যদি দিনের সঙ্গে দূরত্ব থাকে, তখন জিহ্বা জমে যাবে। কবর জান্নাত না জাহান্নাম? যদি উত্তর ঠিক হয়, কবর জান্নাতের বাগান হবে, আলো ভরে যাবে, শান্তি আসবে। কিন্তু যদি ব্যর্থ হন, কবর চাপ দেবে, অন্ধকার নেমে আসবে, শাস্তি শুরু হবে। রাসূল বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। দুনিয়ার মানুষ জানে না, আমরা হাসছি, খেলছি, স্ক্রল করছি, কিন্তু কবরের ভেতরে মানুষ চিৎকার করছে, যা আমরা শুনতে পাই না। একটা কবরের পাশে দাঁড়িয়ে ভাবুন, এখানে কেউ একা, কেউ সাহায্য ছাড়া, কেউ আফসোসে জ্বলছে। তখন মানুষ কি চাইবে? কবরের ভেতরে মানুষ বলবে, হে আল্লাহ, আরেকটু সময় দিন, আমি নামাজ পড়তাম, সদকা দিতাম, কিন্তু তখন আর সুযোগ নেই। আমাদের জন্য শেষ সুযোগ। ভাই ও বোনেরা, আজ আমরা জীবিত, আজ আমরা শুনতে পাচ্ছি, এইটাই আল্লাহর রহমত। আজই যদি নামাজ ঠিক করি, তাওবা করি, হারাম ছাড়ি, তাহলে কবর ভয়ের জায়গা হবে না। মনে রাখবেন, আপনার আসল ঠিকানা এই দুনিয়ার বাড়ি না, কবর। আজ যা করছি, সেটাই সেখানে পাবো। এই ভিডিও শুনে যদি চোখ ভিজে যায়, তাহলে এখনই বলুন, হে আল্লাহ, কবরের আযাব থেকে আমাদের রক্ষা করুন। ভিডিওটা শেয়ার করুন, কারণ একজন মানুষ জেগে উঠলেও এই ভিডিওর সওয়াব আপনার আমলে যোগ হবে। আলহামদুলিল্লাহ, আমিন।